আমার সাউন্ড কি আছে? হ্যালো, আমার সাউন্ড ক্লিয়ার আছে? জি জি। আচ্ছা, আমরা শুরু করি। আফসার সাহেব শুনতে পাচ্ছেন কিছু? জি 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 পরেশ ভাই বুঝতে পারছি, আচ্ছা শুনতে পারি। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। আমরা গত ক্লাসে মনে হয় পেজ লেআউটে আসছিলাম। পেজ লেআউটে আপনার ইনডেন্ট লেফট রাইট এবং স্পেসিং লেফট রাইট বিফোর আফটার এগুলো মনে ক্লিয়ার করছিলাম, তাই না? আজকে ওই পজিশন, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, ট্যাক্স র্যাপিং এই সাইট গুলো দেখবো। হচ্ছে ইমেজের সাইট। তাহলে এই যে প্রথম একটা ইমেজ নিয়ে আসি ইনসার্ট থেকে, যে হোম ট্যাব, তারপর হচ্ছে ইনসার্ট, ইনসার্ট নিয়ে আসি। ডাউনলোড, তারপরে একটা লোগো নিয়ে আসি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন রাফসান সাহেব? জি জি পরেশ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ওই যে আমি তো সারা দিন, যদি শুনেন সারা দিন আমি বললে ইয়েস নো উইল, জি, আর একটু জোরে বললেন কথা। এই যে ইমেজটা নিয়ে আসছি, ঠিক আছে? নিয়ে জি আসছি, ইমেজটা নিয়ে আসছি আপনার থেকে, ইনসার্ট থেকে আর কি, ইনসার্টের পেজ লেআউট থেকে ইমেজটা নিয়ে আসছি। ইনসার্টের পেজ লেআউট থেকে ইমেজটা আমি নিয়ে আসছি। হুম, নিয়ে এসে ডকুমেন্ট উইন্ডোতে রাখলাম। তারপর এখান থেকে আমরা যাব পেজ লেআউটে। পেজ লেআউটে এখন যাবে পজিশনে। হুম, ইমেজে ক্লিক করার পরে এখান থেকে position আছে, তারপরে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক আছে, এখানে ডাবল ক্লিক করব। এই যে দেখেন, আমি যদি ডাবল ক্লিক করি, ইমেজের উপরে যদি ডাবল ক্লিক করি, দেখেন কতগুলো option আসছে, ঠিক আছে? অনেক অপশন আসছে। তো আমি যদি বাইরে যাই, আর থাকবে না। আর যদি আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমরা এই অপশন গুলা পাবো। তো এই অপশন গুলার কাজ, আমরা তো ইমেজ, এটা এটা ইমেজ, ইমেজে আপনার এই অপশন গুলার কাজ কি? দেখেন ইমেজটার ব্রাইটনেস, ইমেজটার এই সাইড থেকে দেখি যে ব্রাইটনেস, দেখেন ব্রাইটনেস এখানে 0% আছে, 0 মানে নর্মাল। যদি আমি এই ব্রাইটনেস আমি কমাই দিই, ব্রাইটনেসটা যদি কমাই দিই, দেখেন পরিবর্তন হচ্ছে না? জি জি দেখেন পরিবর্তন হচ্ছে। জি মাইনাস দিলাম, 40% মাইনাস দিলাম, পরিবর্তন হয়েছে কিন্তু। এই যে জি ব্রাইট, জি এখন আমি যদি এই ব্রাইটনেস আবার প্লাস করে দিই, এই যে প্লাস করে দিই মানে বাড়তেছে, প্লাস করে দিলে বাড়তেছে জি ব্রাইট, এই যে জি দেখেন মাইনাসের জায়গায় কমতেছে। কমতেছে, আর উপরে বাড়তেছে, এই যে। তো আমি যদি 0% রাখি, এরকম নর্মাল আসবে। তারপরে আসে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টের কাজটা কি? এখানে যদি ক্লিক করি, কন্ট্রাস্টের কাজটা হচ্ছে এটাও ঠিক, দেখেন যে মাইনাস করলে একটু ডিপ 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 হচ্ছে না? ডিপ হচ্ছে। জি। মাইনাস জিনিসটা,
হ্যাঁ, আবার যদি আবার ওই ফাংশন গুলো নিয়ে আসতে চাই, এখানে ইমেজের ডাবল ক্লিক মাউসের বাটনে ডাবল ক্লিক করলে এই অপশন গুলো আসবে। আসলে আপনি এই যে কন্ট্রাস্টে করবেন, ক্লিক করে এখানে দিলে আপনার মাইনাসে দিলে এরকম আসবে। আর যদি নর্মাল দেন আগের মতো আসবে। আর যদি আপনি উপরে +10 +20 30 40 দেন, তাইলে একবার হোয়াইট আসবে, একবার হোয়াইট। ভিতরে হয় না? কিচ্ছু দেখা যাচ্ছে না। সব হোয়াইট আসছে, আমার লোগোটা শুধু দেখা যাচ্ছে। তো আপনি ব্রাইটনেস কন্ট্রাস্টে কন্ট্রোল দিয়ে রাখবেন। আর আর হচ্ছে কি রিকুলার। রিকুলার কি, রিকুলারে ক্লিক করলে আমরা দেখেন এই যে বিভিন্ন ধরনের যে অপশন, এটা হচ্ছে কালার মোড, বিভিন্ন ধরনের কালার আছে। কালার আসছে, নো কালার, এগুলো সব কিন্তু ইমেজের উপরে নো কালার। মনে রাখবেন, কোথায় ক্লিক করে খেয়াল করবেন, নো কালার। এটা নো কালার দিলে কোন কালার থাকবে, নরমাল। আমি ভাবে ডাউনলোড থেকে আপলোড ইনসার্ট থেকে দাদা, নো কালার দেন, থাকবে না। আর যদি কালার দেন, কালার দেখছেন এরকম আসছে। যদি কালার মোডসে দুইটা মোড আছে, কালার মোডে দুইটা আছে, 3 4টা আছে যে এখানে। ঠিক আছে। হ্যাঁ, মাইকটা সাদিকুল সাহেব, মাইকটা একটু মিউট করে রাখেন, সাউন্ড আসতেছে। এই যে দেখেন, কালার মুডতে এখানে 4টা কালার আছে, আপনি যেভাবে পছন্দ এভাবে দিতে পারেন, যে এইভাবে আসবে। আর লাইট লাইট বের করতে গেলে দেখেন, দেখছেন, বুঝতে পারতেছেন? হুম। তাহলে এটা হচ্ছে ডার্ক মাল নিচে নামানো আছে। ডার্ক ভেরিয়েশনের কালার আর কি, ডার্ক ভেরিয়েশন। যে নিচে নামানো আছে। ঠিক আছে। এটা 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 হচ্ছে লাইট ভেরিয়েশন। হ্যাঁ লাইট ভেরিয়েশনস এর কালার কিভাবে আসছে, লাইট ভেরিয়েশন। তাহলে এটা হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপর রিকুলার। তারপর এখানে ক্লিক করে চেঞ্জ, হ্যাঁ কম্প্রেসটা, এই যে কম্প্রেসে ক্লিক করলে এই যে আমরা এটা ছোট বড় ছোট বড় করতে পারবো। এই যে কম্প্রেস চেঞ্জ পিকচারে দিলে আপনি আরেকটা পিকচার নিয়ে আসতে পারবেন। ডাউনলোডে যদি ক্লিক করার পরে, হ্যাঁ, ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করার পরে এই পিকচারটা এটা ক্লিক করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমার কোন পিকচার ছিল, একটা চেঞ্জ হয়ে নতুন পিকচার আমরা চেঞ্জ পিকচার, চেঞ্জ পিকচারে ক্লিক করলে আমরা চেঞ্জ করতে পারি। ডাউনলোডে ক্লিক করে যদি আবার পিকচার চেঞ্জ করতে চাই, তাহলে আমি করতে পারবো। চেঞ্জ পিকচার, রিসেট পিকচার, রিসেট এটা কি ভাইয়া পরেশ ভাই, যে কম্প্রেস পিকচার এটা কি দেখাইছিলেন? হ্যাঁ দেখাইছিলাম এটা। এটা ওই যে পিকচারটা একটু ছোট বড় করা আর কি, আছে না, এটা ছোট করতে পারি। আবার এখানে ক্লিক করলো, মানে চারদিক সমান আর কি, এটা বোঝাচ্ছে আর কি, চারদিকটা এক সমান। হ্যাঁ, এই যে জি এই কম্প্রেস কম্প্রেস পিকচার্স এর কাজ আর কি। এই যে এটা ছোট বড় করা না নাকি? হ্যাঁ, ছোট বড় করা যায়, আবার বিভিন্ন স্ক্রিনের বিভিন্ন আছে, স্টেপ আছে আর কি। এটা ক্লিক করলে ছোট হয়, বড় হয়। জি আবার বুঝছি। এখানে আপনি ক্লিক এই অপশনে গেলে আবার এখানে অপশন চেঞ্জ করে দিবেন, তারপরে ক্লিক হয়ে যাবে। আর এটা যে এদিকে যাচ্ছে না, এর জন্য কি করবেন, এই যে এখান থেকে টেক্সট র্যাপিং থেকে ক্লিক করে তারপরে এই যে এখানে ক্লিক করুন, TIG রেগুলার ভাবে যাবে, যে কোনো, ঠিক আছে, বুঝতে পারবেন।
চেঞ্জ পিকচারটা তো বললামই কিভাবে পিকচার চেঞ্জ করবেন। আর এটা হচ্ছে রিসেট পিকচার। রিসেট পিকচারটা দেখে কি রিসেট পিকচার, রিসেট পিকচার এটা আরে পেলেন আঙ্কেল। এই পিকচারটা এরকম ভাবে রাখি, তারপরে যদি রিসেট দেই পূর্বের মতো চলে আসে। সাপোজ আমি এই পিকচারটা ডিলিট ক্লিক করে আমি নতুন একটা পিকচার নিয়ে আসলাম, নতুন একটা পিকচার নিয়ে আসলাম ডাউনলোড থেকে একটা পিকচার নিয়ে আসলাম। সাপোজ আমি এই পিকচারটা নতুন করে নিয়ে আসলাম, হ্যাঁ এই পিকচারটা আমি নতুন করে নিয়ে আসলাম। এটা তো যাচ্ছে না, এর জন্য টেক্সট র্যাপিং থেকে সাইটে ক্লিক করবেন, করে এটাকে ছোট করলেন, হ্যাঁ তারপরে রিসেট দিলে রিসেট পিকচারে দিলে এটা আগের মানে একটু বড় হয়ে গেল আর কি। রিসেট পিকচারে দিলে পিকচারটা বড় হয়ে গেল, হ্যাঁ এটা আবার কমাইতে হবে, কমাই দিবেন রিসেট পিকচার, রিসেট রিসেট পিকচার পুরাটা পেজ রিসেট পিকচারে ক্লিক করলে পুরাটা পেজ নিয়ে নিয়ে নিন। তো আপনারা রিসেটের তো আর দরকার নাই, আপনার যতটুকু দরকার ততটুকু পিকচার নিবেন। রিসেটে পিকচার ক্লিক করলে আপনি দেখা গেল যে পিকচার অনেক বড় হয়ে যায়, কারণ বড় তো আপনার কোনো দরকার নাই, ঠিক আছে। তো সিলেক্ট করে যদি পিকচার আনতে চান তাহলে ইনসার্টে যাবেন, ইনসার্টে যে পিকচারে ক্লিক করবেন, পরে ডাউনলোড আছে এখান থেকে, এই ডাউনলোড থেকে বা যার যেখানে পিকচার থাকে সেখান থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্টে দিবেন, পিকচার চলে আসবে। তারপরে পিকচার আপনি চাপ দিয়ে ধরে এই যে এখান থেকে ছোট করে নিন। যদি এদিক না নিতে পারেন পিকচারটা, তাহলে এই যে টেক্সট র্যাপিং থেকে ক্লিক করে এই যে TIGST তে ক্লিক করবেন, পিকচারটা এখন সাইড। যে কোনো জায়গায় পিকচারটা নিতে পারবেন, ঠিক আছে, জি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, আর এই যে এখানে যে দেখতেছেন মোর, মোরে ক্লিক করলে, হ্যাঁ মোরে ক্লিক করলে আপনার এই যে এখানে আহ আপনি বিভিন্ন আছে, অপশন আছে, চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আহ, বিভিন্ন ছবি চেঞ্জ করতে পারবেন, এটার ফ্রেমটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপরে পিকচার শেপ, পিকচার শেপ, এখানে পিকচার শেপে ক্লিক করলে আপনার এই শেপ, এখানে যেরকম শেপ দেখতেছেন পিকচারটা সেরকম শেপে আসবে। এই যে এখানে ক্লিক করলে এই যে এরকম শেপে আসবে পিকচার, ঠিক আছে। আবার এখানে যদি ক্লিক করেন এই যে পিকচার শেপ, এখানে যে ধরনের পিকচার চান সেই ধরনের হবে। আমি এখানে ক্লিক করলাম এই জন্য এরকম আসছে, আমি যদি এখানে ক্লিক করি এরকম আসবে পিকচার চেঞ্জ হবে। এখানে পিকচার শেপের সব ধরনের পিকচার শেপ দেওয়া আছে, যেভাবে চান সেভাবে পিকচারটা শেপটা আসবে, এই যে এরকম ভাবে আসছে। তো পিকচার শেপটা এখান থেকে আপনারা দেখে নিন। তারপর হচ্ছে পিকচার বর্ডার, এই পিকচারটার যদি বর্ডার দিতে চান, এই পিকচারটা তো আমার যদি নর্মাল করি, নর্মাল তো আগের মতো নিতে হবে, নর্মাল করলাম, এখানে ক্লিক করার পরে বর্ডারটা এই যে এখান থেকে একটা মোটা পারবে, হ্যাঁ করবেন এখান থেকে পিকচার বর্ডার, বর্ডারে ক্লিক করে পিকচার ক্লিক করে এখানে দিলে নো বর্ডার, হ্যাঁ নো বর্ডার ক্লিক করলে এরকম আসলো। আবার এখানে এখানে যদি আমি পিকচার বর্ডারে ক্লিক করলে যে ড্যাশেস, ড্যাশেসে ক্লিক করলে এই যে এরকম আসবে। আমরা ইয়াটা চেঞ্জ করে, হ্যাঁ এটা চেঞ্জ করে দিই, আমরা চেঞ্জ করে নতুন একটা পিকচার নিয়ে আসি, নতুন একটা পিকচার নিয়ে আসি ডাউনলোড থেকে,
একটু ছোট করলাম, একটু ছোট করি, করার পরে এখান থেকে এক্সট্রা পেনে যায় আইটে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমরা পিকচার বর্ডারে যাই, যায়া এখান থেকে বর্ডার দিই, এই যে একটা বর্ডার বর্ডার কালার দিতে পারবো, এখান থেকে কালারও দিতে পারবো, দেখছেন? কালার দিতে পারবো, কালার দিতে পারবো। পিকচার ড্যাশেস এখান থেকে এরকম দিতে পারবো। এই যে দেখেন, আমি যদি এইরকম ডিজাইন চাই, ডিজাইন হবে পিকচার, আমার এরকম পিকচারটা দিতে পারবো। আর পিকচারে কালার চেঞ্জ করলে কোথায় থেকে করবো? পিকচার বর্ডারে ক্লিক করে এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছেন? এখান থেকে চেঞ্জ করতে পারবো। আবার ওই ফাংশনটা নিয়ে আসলে এখানে কিন্তু ক্লিক করতে হবে, ক্লিক না করলে কিন্তু ফাংশনটা আসবে। তারপরে পিকচার বর্ডার, তারপর পিকচার ইফেক্টস, পিকচার ইফেক্টস এ ক্লিক করলে এই যে প্রিসেট এরকম আসবে। এখানে বিভিন্ন প্রিসেট, প্রিসেটের ফাংশন গুলো এরকম, শেডোর ফাংশন গুলো এরকম, ঠিক আছে? শেডোর ফাংশন গুলো এরকম, তারপর রিফ্লেকশন এরকম, এখানে সব ফাংশন গুলো দেওয়া আছে। এটা আমরা দেখে নেবেন। এই যে দেখেন বেভেল, বেভেলে গেলে এই যে এখানে এরকম দেখা গেল যে সফট ইফেক্টে এরকম, বেভেলে এরকম, এই যে দেখেন কিরকম। এখানে বিভিন্ন ফাংশন আছে, আপনি এগুলা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আর 3D রোটেশন হচ্ছে এইভাবে, এই যে দেখেন 3D রোটেশনের কাজ, 3D রোটেশন এরকম আসবে, আপনার এটা এরকম আসবে। আর এটা যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে, পিকচারে ক্লিক করে এখানে এখানে যাবেন, 3D রোটেশনে যে এখানে যাবেন, এখানে যে ক্লিক করে নর্মাল চলে আসলো। আর এটা উঠাবেন কিভাবে? এখানে ক্লিক করে এই যে পিকচার বর্ডারে ক্লিক করবেন, ক্লিক করে নো আউটলাইন দিবেন, নো আউটলাইন, নো আউটলাইনে ক্লিক করলে আর থাকবে না। বুঝতে পারছেন কি বলছি? সাদিকুল কি আছেন? সাদিকুল जी अंकिल। जी जी जी। বুঝছেন? সাদিকুল বুঝতেছেন? আচ্ছা, তাহলে এখান থেকে আবার পজিশন, এটা দেখলাম আমরা, এখান থেকে কিন্তু এগুলা একটু দেখলাম, তারপরে এগুলা দেখলাম, जी তারপরে এই যে এগুলা দেখলাম পিকচার, এগুলা সবগুলা একটু একটু করে দেখলাম। আপনারা প্র্যাকটিস করবেন, আমি যেভাবে যেভাবে প্র্যাকটিস করছি এভাবে প্র্যাকটিস করবেন। পজিশন, আপনি ইমেজের পজিশনটা দেখেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে পজিশনটা কিভাবে দিবেন, মানে পেজের কোন পজিশনে আপনি লোগোটা রাখবেন। আমরা যদি মিডলে রাখি এটা পেজ ধরবেন, এই এক একটা পেজ, পেজের মিডলে ক্লিক করি, তারপরে অফিস পার্টে যে গেলে এরকম পেজের মধ্যে মধ্যে আসবে। আবার ক্লিক করলে আমরা যদি এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করি, আবার এটা চলে আসবে, আসলে পজিশন এটা বসাইতে পারবো। পজিশনে সমস্যা। এখন কেন পজিশন? কারণ এখানে তো মার্ক করা আছে, এখানে সেট করা আছে কম্পিউটার ভিতরে। আমি যদি নিজের হাতে যদি পজিশন সেট করতে করতে যাই, ঠিকভাবে কিন্তু আমি বসাইতে পারবো, ঠিকভাবে বসাইতে পারবো না। এই জন্য পজিশন করে নেবেন, পেজের কোন পজিশনে আপনি ইমেজটা রাখবেন, ঠিক আছে? তবে আপনি ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক, এই জিনিসটা দেখেন। ব্রিং টু ব্যাক হইলে আমরা এটা ক্লিক করি, ক্লিক করে আমরা ইনসার্টে যে শেপে যাই, এই যে শেপ, শেপে ক্লিক করি, শেপে ক্লিপ আর্ট এটা দেখাইছিলেন ভাই? হ্যাঁ কোনটা? ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট এই যে ইনসার্টের ইনসার্টের ক্লিপার? ক্লিপ আর্ট, এই যে ক্লিপ আর্ট আচ্ছা, পিকচারের পরটা না না ক্লিপ আর্ট। না, আমরা তো পেজ লেআউটের কাজ করতেছি, পেজ লেআউট নিয়ে কাজ করতেছি, আচ্ছা ক্লাস শুরুই করছি পেজ। আচ্ছা
আমরা ইনসার্টে যাই না, পরবর্তীতে আমরা পরে আসবো, বেকার এখন আসবো না। বাট ছবিটা কোথায় থেকে নিয়ে আসলাম সেই জন্য আমি ইনসার্টে ক্লিক করলাম, ছবিটা নিয়ে আসি আমরা ইনসার্টের পিকচার থেকে নিয়ে আসি। আর যেহেতু আমি একটা শেপ আনবো, সেই জন্য ইনসার্টে যে আমরা শেপটা নিয়ে আসি, এখানে শেপটা নিয়ে আসছি। তো শেপটার একটা কালার দিবেন। কালার দিবেন বলতে আমি এটার উপরে শেপটার উপরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখান থেকে কালার দিতে পারবো। দেখেন, কালার দিতে পারবো। ঠিক আছে, তো আমি যদি আরেকটা শেপ নিয়ে আসি, নিয়ে এসে যদি এইভাবে করি, এটা আবার একটা কালার দিলাম কালো, অথবা দিলাম এরকম দিলাম। ঠিক আছে, তো আমি যদি এই এই জিনিসটা পিছনের যে কালারটা যদি সামনে নিয়ে আসতে চাই, তাহলে এভাবে কিন্তু আমি আনতে পারবো না। আনতে পারবো না, তাহলে অবশ্যই এটা আমাকে সিলেক্ট করে, হ্যাঁ, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্টে যদি আমি ক্লিক করি, সামনে চলে আসবে এই কালার। ঠিক আছে, আবার যদি আমি ইচ্ছা করি এই কালারটা পিছনে পাঠাবো, তাহলে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে ক্লিক করতে হবে। কিন্তু অবশ্যই কিন্তু যেটাকে আপনি সামনে আনবে সেটা সিলেক্ট করতে হবে। যদি আমি এটা সামনে আনি, এটা সিলেক্ট করে তারপরে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করবেন। আর যদি আমি এটা ব্যাকে নিয়ে যাই, তাহলে সেন্ড টু ব্যাক সিলেক্ট করে সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন। ঠিক আছে, আবার যদি এই এই এটা যদি আবার নিয়ে যাই আমি ব্যাক সাইডে, তাহলে সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন। আবার যদি এটা সম্মুখে নিয়ে আসতে চাই ফ্রন্টে, ব্রিং টু ফ্রন্টে ক্লিক করবেন। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা আছে? বলেন সমস্যা আছে কিনা। জি না, সমস্যা নাই কোনো আঙ্কেল। আচ্ছা, রেসপন্স করেন, নতুবা বুঝি না যে আপনারা বুঝছেন কিনা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটা যদি ডিলিট করে দেই, এখানে ক্লিক করে আমি এই যে ডিলিটের চাপ দিয়ে ডিলিট করে দিলাম। ঠিক আছে, আবার যদি ইমেজ নিয়ে আসতে চাই, এই যে ইনসার্টে যাব, তারপর পিকচারে যাব, পিকচারে যে ডাউনলোড অথবা যার যেখানে ফাইল থাকে, যেমন আমার আছে ডাউনলোডে আছে, এই জন্য আমি ডাউনলোড থেকে নিয়ে আসি। যদি আপনাদের ডকুমেন্টসে থাকে, ডকুমেন্টসে যদি কোনো ড্রাইভে থাকে, ড্রাইভ থেকে নিয়ে আসবেন। তাহলে আমি যদি এই লোগোটা যদি আমি সম্মুখে নিয়ে আসি, এই যে নিয়ে আসছি, এটা আমি ছোট করতে পারবো। এই যে এখানে চাপ দিয়ে ধরে, মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে ছোট করতে পারবো। এবং এভাবে কিন্তু একটা ইমেজ নিয়ে আসলে এটা কিন্তু লক হয়ে থাকে। লকটা ছোটাবো কিভাবে? ট্যাক্স র্যাপিং থেকে TIGST এখানে ক্লিক করবেন, তাহলে লকটা ছুটবে। এই যে লকটা আপনি ছুটবে। এই লক, এই ইমেজটা আমরা আহ, এখানে বসাইতে গেলে আমরা কিছু ট্যাক্স নিয়ে আসি। তাহলে ট্যাক্স কোথায় থেকে নিয়ে আসবো? আমরা গুগল থেকে কিছু ট্যাক্স নিয়ে আসি, কারণ এখন তো লেখা সম্ভব না। এখানে যাই, গুগল থেকে কিছু ট্যাক্স নিয়ে আসি। কিছু ট্যাক্স নিয়ে আসলাম, কন্ট্রোল সি দিলাম, এটা কপি করে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিন্তু কন্ট্রোল C দিয়ে কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল C দিয়ে কপি করলাম, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করেও কপি করা যায়। ঠিক আছে, তারপর আমি গেলাম কি আমার ওয়ার্ড ফাইলে। ওয়ার্ড ফাইলে যাওয়ার পরে আমি এখানে সাপোজ এখানে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করার পরে কার্সার এখানে আসছে, এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল V, কিবোর্ড থেকে কন্ট্রোল V, অথবা কিবোর্ড থেকে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করতে পারি। কিবোর্ড থেকে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করেও পেস্ট করতে পারি। এখন যদি আমি আরো কিছু টেক্সট নিয়ে আসতে চাই, এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে পেস্টে আমরা ক্লিক করবো, আসছে না? আমি যত খুশি নিয়ে আসতে পারবো, নিয়ে আসতে পারবো। তো নিয়ে আসছি। এখন কথা হচ্ছে আমার ইমেজটা কিভাবে বসাবো। ইমেজটা তাহলে আমি বসাই, এখানে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলে এই ফাংশন গুলো আসবে। আর যদি ক্লিক না করি এই ফাংশন গুলো কিন্তু আসবে না। তাহলে এই ইমেজে ডাবল ক্লিক করতে হবে, মনে রাখবেন। ইমেজটাতে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই ফাংশন গুলো পাবেন, নতুবা কিন্তু পাবেন না। তো ক্লিক করার পরে আমরা এই যে ট্যাক্স র্যাপিং এর কাজটা আমরা একটু দেখি। এই যে ট্যাক্স র্যাপিং আমরা ক্লিক করলাম, ক্লিক করে অনেক ফাংশন আছে দেখেন। ইন লাইন উইথ টেক্সট, তো আমরা যদি এখানে ক্লিক করি,
এটা ইন লাইন উইথ টেক্সটে চলে। এখন আমি যদি এগুলো একটু উপরে উঠাই দেই, উপরে উঠাই দিই, উপরে উঠাই দিতে পারি এখানে। আবার এখানে যদি ডাবল ক্লিক করি, ক্লিক করে যদি এখানে ক্লিক করি, তারপরে ইন লাইন উইথ টেক্সট হচ্ছে এরকম, ইন লাইন উইথ টেক্সট, মানে লাইনের শুরুতে ইমেজটা থাকবে, লাইনের শুরুতে ইমেজটা থাকবে আর কি। আবার এই ইমেজটাকে ইচ্ছা করলে আমি ধরে এর মধ্যে নিয়ে আসতে পারি, এই যে মধ্যে নিয়ে আসতে পারি। তো আমি যদি আবার এটাকে মধ্যে নিয়ে আসা, যদি আবার এখানে কোনো একটা ফাংশনে ক্লিক করি, যে স্কোয়ার, স্কোয়ারে ক্লিক করি, তাহলে এরকম আসবে। স্কোয়ার ক্লিক করলে ইমেজটা চারদিক দিয়ে লেখা থাকবে, এরকম আসবে। যেমন পত্রিকার মধ্যে থাকে না, পত্রিকার মধ্যে মধ্যে ইমেজ থাকে, দুই পাশে লেখা থাকে, এরকম সিস্টেমে থাকে। তো আবার যদি এখানে আবার এই দেখেন ফাংশন গুলা নাই, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, তাহলে আবার এই টেক্সট র্যাপিং এর ড্রপ ডাউনে যাবেন। ড্রপ ডাউনে গেলে স্কোয়ারে ক্লিক করছেন, আমরা ক্লিক করলাম, টাইটে তো আমরা লক রাখলাম। তারপর এখানে বিহাইন্ড টেক্সট, মানে ইমেজটাকে টেক্সটের পিছনে নিয়ে যান। এই ইমেজটাকে আমরা টেক্সটের পিছনে নিয়ে গেলে কি করতে হবে, যে এরকম আসবে, এই যে এরকম, এই যে ইমেজটা দেখতেছেন এরকম আসবে। এই যে পিছনে চলে গেছে, টেক্সটের পিছনে চলে গেছে ইমেজটা, টেক্সটের পিছনে চলে গেছে। আবার নিয়ে আসতে চাইলে, হ্যাঁ, এটা আমি যদি আবার নিয়ে আসি, এই যে টেক্সটের পিছনে চলে যাবে। যদি আমি এটা ক্লিক করি, ক্লিক করে যদি ডাবল ক্লিক করি, পরে যদি এখান থেকে বিহাইন্ড টেক্সট দিই, তাহলে টেক্সটের পিছনে ঠিক আছে। আর যদি এটা আবার নিয়ে আসতে চাই, তাহলে আনডু দিয়ে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে যদি দিই, টেক্সটটা সঙ্গে থাকবে, টেক্সটের সামনে ইমেজটা থাকবে, বিভিন্ন বিভিন্ন ধরনের। এখানে ডাবল ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের। এখন আপনি কাজ করতে যে কিভাবে আপনি কাজটা করবেন, এটা ডিপেন্ড করতেছে আপনার কাজের উপর। এখানে অনেক ফাংশন আছে, তারপরে আছে টপ এন্ড বটম। টপ এন্ড বটমে ক্লিক করলে এরকম, টপ এন্ড বটমে আসতে করলে এরকম আসবে, উপরে ট্যাক্স, নিচে ট্যাক্স, মধ্যে থাকবে ইমেজ, টপ এন্ড বটম। ও করলে এই যে এরকম আসবে। আপনারা একটা ইমেজ নিবেন, তারপরে ট্যাক্স নিবেন, ট্যাক্স অল্প নিবেন না। আবারও বলি, খালি ইমেজে আপনারা দেখতে পারবেন না। আপনারা যদি ওয়ার্ড ফাইলটার ভিতরে ইন্টারনেট থেকে আমি যেভাবে কপি করলাম টেক্সট গুলো, কপি করে এখানে পেস্ট করবেন, পেস্ট করে ইমেজটা নিয়ে আসবেন। ইমেজটা নিয়ে আসবেন কোথায় থেকে? ইনসার্ট থেকে নিয়ে আসবেন। ইনসার্ট থেকে এখানে আপলোড করার পরে, তারপরে যখন ফাংশন গুলো পাবেন না, এখানে ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করলে ইমেজের উপরে এই ফাংশন গুলো আসবে। আসার পরে আপনারা এই টেক্সট র্যাপিং এ ক্লিক করবেন। ক্লিক করে আপনারা তো বললাম যে এর আগে যে TIGST টাইট, এই কথাটাতে ক্লিক করলে লকটা থাকবে। আর বাকি ফাংশন লাইন উইথ টেক্সট, এখানে ক্লিক করবেন, স্কোয়ারে ক্লিক করবেন, বিহাইন্ড টেক্সট ক্লিক করবেন, তারপর ইন ফ্রন্ট অফ টেক্সট করবেন, টপ এন্ড বটমে ক্লিক করে, থ্রোতে ক্লিক করে এটা দেখবেন যে কিভাবে আছে। তারপরে আর 10 মিনিট আছে, আমার মেয়াদ আর 10 মিনিট আছে। তো এখানে এডিট র্যাপিং এ যদি ক্লিক করি, এডিট র্যাপিং এ যদি ক্লিক করি, দেখেন এডিট, এডিট র্যাপ পয়েন্টস, পয়েন্টস এ ক্লিক করলে এই যে এখানে আপনি ইমেজটা একটু ইয়াটা একটু এইভাবে দিতে পারবেন। এই যে, দেখেন, আমি ইচ্ছা করলে ধরে একটু চাপাই দিতে পারবো, এই যে ইমেজটা একটু চাপাই দিতে পারবো, বুঝছেন? পারছেন? এরকম চাপাই দিতে পারবেন, এইভাবে চান এইভাবে করতে পারবেন। আপনি যদি এখানে ধরে পয়েন্টারটা ধরে যদি মনে করেন না এই জায়গাটা আমার খালি আছে, এই জায়গাটা একটু চাপাই দেই, এই জায়গাটা একটু চাপাই দেই, হ্যাঁ করতে পারবেন। বা এখানে ধরেও আপনি এটা চাপাই দিতে পারবেন, এটা আপনারা করতে পারবেন, ঠিক আছে? এটা আবার এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এখানে এডিট র্যাপ পয়েন্টস, এডিট র্যাপ পয়েন্টস এর লোগোটা দেখেন, এই যে এরকম করতে পারবেন। আমি যেরকম করছি এটা এরকম করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন?
হ্যালো। জি জি হ্যালো। আঙ্কেল। হ্যাঁ, বুঝতে পারছেন? জি জি পরেশ ভাই। আমি আমি যেগুলো করতেছি আপনি এগুলো প্র্যাকটিস করেন। আমি যেভাবে দেখাইছি প্র্যাকটিস করেন, তাহলে প্র্যাকটিস করলে এক্সপার্ট জি হয়ে জি প্র্যাকটিস করতে জি হবে। জি জি তাহলে এই যে ট্যাক্স র্যাপিং নিয়ে আর কোনো সমস্যা নাই, মোটামুটি সবগুলো আমি দেখাই দিলাম। ঠিক আছে, এইগুলা জানলেই যথেষ্ট। জি জানলেই যথেষ্ট। এখন কথা হচ্ছে কি, এখন এই যে অ্যালাইন, এই যে অ্যালাইন ফাংশনটা কি? সবগুলো কিন্তু এগুলা ইমেজের কাজ, ইমেজ ছাড়া কোনো কাজ নাই। অ্যালাইন টেক্সটে ক্লিক করব, ক্লিক করে যে লেফট, তারপরে রাইট, এই সেন্টার রাইট দিবেন, তারপরে এই যে সেন্টার দিবেন, তারপরে যে অ্যালাইন টপ দিবেন, সব উপরে থাকবে। ঠিক আছে, সবগুলো উপরে থাকবে। এই অ্যালাইন থেকে আপনি ইমেজের কাজ করতে পারবেন, টেক্সট দিয়ে কাজ হবে না। এগুলো টেক্সট দিয়ে কাজ হয় না, এগুলো সব ইমেজের কাজ। তাহলে এই লাইন বটম মানে নিচে নিচে চলে যাবে, দেখেন নিচে চলে গেছে ইমেজটা। তারপরে আপনি ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করে টপিও নিয়ে আসতে পারবেন, এই যে টপি নিয়ে আসতে পারবেন। তো এখানে কিন্তু সিলেক্ট থাকা অবস্থায়, এটা কিন্তু সিলেক্ট করতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় এই এলাইনের কাজগুলো দেখবেন। ঠিক আছে, তারপরে আসেন, আচ্ছা রুটেট। রুটেটটা কি? রুটেট আমরা এইভাবেও করতে পারবো, এই যে রুটেট হচ্ছে ঘুরানো। আমি এভাবেও রোটেট করতে পারবো। হ্যাঁ, তারপর আমি এখান থেকেও রোটেট করতে পারবো, এখান থেকেও রোটেট করতে পারবো। এই যে 90 ডিগ্রি, রোটেট লেফট, রাইট, ভার্টিক্যাল, হরিজন্টাল। দেখেন হরিজন্টাল হলে এইভাবে আসবে, ভার্টিক্যাল হলে এইভাবে আসবে, রোটেট লেফট হলে এইভাবে আসবে, রোটেট রাইট হলে এইভাবে আসবে। আপনারা এখান থেকে এগুলা দেখে নিন। ঠিক আছে, আর এখান থেকে আর প্র্যাকটিস করতে হবে বেশি বেশি আঙ্কেল। জি, প্র্যাকটিস করতে হবে পরেশ ভাই বেশি বেশি। আমি একবারে বৃত্তান্ত বলে দিচ্ছি, বৃত্তান্ত সবকিছু বলে দিছি। আপনারা জাস্ট প্র্যাকটিস করলে হয়ে যাবে। ঠিক আছে, জি আর এটা হচ্ছে ক্রপ। এই যে ক্রপ করি না, মোবাইলে ক্রপ করেন না, এই যে ক্রপ, এই যে ক্রপ, ক্রপ করার পর আপনি ইয়া করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, ক্রপ করতে মোবাইলে করেন না, এরকম ছোট বড় করতে পারবেন ক্রপ করলে, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখে নিয়ে, আমি আন্ডু দিয়ে আবার নিয়ে আসলাম, আমি আন্ডু দিয়ে আবার ঠিক করে নিলাম। বুঝতে পারছেন? আমি যতটুকু বুঝাইছি এর মধ্যে কি কোনো সমস্যা আছে? ওই তো প্র্যাকটিস করার পরে বুঝতে পারবো ক্লিয়ার। আচ্ছা, এখন প্র্যাকটিস করতে হবে। যতটুকু দেখাইছি এতটুকু আপনারা জি মানে প্র্যাকটিস করবেন। পেজ লেআউটের আমি, জি প্র্যাকটিস করবো আর ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিলে আর একটু ইজি হয়ে যাবে আমাদের জন্য। আচ্ছা দিয়ে দিব। এখন এই পজিশন দেখাইলাম, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক দেখাইলাম, টেক্সট র্যাপিং এর ভিতর অনেক কাজ আছে এগুলা দেখাইলাম, অ্যালাইন টেক্সট দেখাইলাম। হ্যাঁ, তারপর রুটেড দেখাইলাম। এটা কিন্তু ঝাপসা আসতেছে কেন, হাইড হয়ে আছে কেন, এটা সিলেক্ট করা নাই। এই মেশটা যদি সিলেক্ট করা থাকে তাহলে এই যে দেখেন অটোমেটিক, জি মানে এখন ক্লিয়ার হয়েছে, এখন আর আগের ঝাপসা নাই। নাই। কেন নাই? কারণ বাইরে ক্লিক করলে, যদি ছবির ইমেজে ক্লিক না করি এরকম আসবে। আবারও বলি, ছবিতে মানে ইমেজে ক্লিক না করলে এরকম আসবে, আর যখন আমি ইমেজে ক্লিক করব এরকম আসবে। আর যদি ইমেজে আমি ডাবল ক্লিক করি, আবারও বলতেছি, যদি ডাবল ক্লিক করি, দুইটা ক্লিক করি, মাউসের লেফট বাটন দিয়ে দুইটা টিপ দিই, তাহলে এরকম আসবে। ঠিক আছে, তাহলে জি ইয়া করেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। বুঝতে পারছেন? জি পরেশ ভাই। হ্যাঁ, সাদেকুল আছেন? সাদেকুল, আচ্ছা, তাহলে আমি তাহলে রেখে দেই, কেমন? আচ্ছা পরেশ ভাই, ধন্যবাদ। ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিয়েন, আমি আবার দেখবো ইনশাল্লাহ আরো কিছু আইসা যাবে। আচ্ছা, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে। কেমন? তাহলে আমি জি জি রেকর্ডিংটা অফ করে দিলাম। কেমন? রেকর্ডিংটা অফ। আচ্ছা। এক মিনিট। মানে ওয়ালাইকুম আসসালাম।